হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো সরকারি লোন সম্পর্কে। সরকারি লোন কিভাবে অ্যাপ্লাই করবেন। আপনারা যারা সরকারি লোন নিতে চাইছেন বিজনেস করার জন্য বা অন্য কিছু করার জন্য, আপনারা যদি এই লোন অ্যাপ্লাই করে নেন সরকারি লোন, তাইলে আপনারা একদম সহজভাবে 10 লাখ টাকা পর্যন্ত আপনারা লাভ করতে পারবেন। 3,85,000 টাকা 10 লাখের মধ্যে সাবসিডি পাবেন। আপনারা এই লোন নিয়ে বিজনেস করতে পারবেন বা অন্য কিছু করতে পারবেন। আপনারা একদম সহজভাবে লাভ করতে পারবেন। পিএমইজিপি লোন যদি অ্যাপ্লাই করে নেন আর যদি অ্যাপ্রুভ হয়ে যায়, তাইলে আপনারা সাথে সাবসিডিও পাবেন। 10 লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন। পিএমইজিপি লোন অ্যাপ্লাই করতে কোনগুলো নথির প্রয়োজন পড়বে, আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। ভিডিওটি না টেনে দেখবেন, তাইলে বুঝতে পারবেন। চলুন আমরা স্টার্ট করি। প্রথমে আপনারা গুগল ওপেন করবেন। ওপেন করার পর আপনি সার্চ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর লিখবেন পিএমইজিপি লোন লিখে সার্চ করবেন। সার্চ করার পর পেয়ে যাবেন এরকম একটি পেজ। আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে দেখতে পাবেন জন সমর্থ নামের একটি ওয়েবসাইট। এই ওয়েবসাইটে ক্লিক করবেন। জন সমর্থ এই ওয়েবসাইটে ক্লিক করার পরে দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনারা প্রথমে দেখতে পাবেন প্রাইম মিনিস্টার এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম, এরপরে আছে পিএমইজিপি, এরপরে আছে বিজনেস লোন মিনিস্ট্রি মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ। আপনারা এইগুলো দেখতে পাবেন। এরপরে দেখতে পাবেন ইন্ট্রোডাকশন, 1 নম্বরে আছে পিএমইজিপি ইজ এ সেন্ট্রাল। আপনারা এইগুলা ভালো করে প্রথমে পড়ে নেবেন। এরপরে বেনিফিট আপনারা দেখতে পাবেন কি বেনিফিট পাবেন, কিভাবে পাবেন, সব কিছু পেয়ে যাবেন। এরপরে আছে এলিজিবল, আপনারা এলিজিবল আছেন কিনা আপনারা ভালো করে চেক করে নেবেন, আপনারা ভালো করে বুঝে নেবেন, এরপরে অ্যাপ্লাই করবেন। এরপরে আছে অ্যাডিশনাল ইনফরমেশন, এইগুলো পড়ে নেবেন। পড়ে নেওয়ার পরে আপনারা অ্যাপ্লাই করবেন। প্রথমে আপনারা ইন্ট্রোডাকশন 1 নম্বর, এটা আপনারা ভালো করে বুঝতে হবে, জানতে হবে। আপনারা এইগুলা জেনে নিলেই আপনারা বুঝতে পারবেন। এরপরে বেনিফিট, আপনারা কি বেনিফিট পাবেন। 1 নম্বরে ব্যাংক ফাইন্যান্স সাবসিডি প্রোগ্রাম, আপনারা সাবসিডি পাবেন, কিভাবে পাবেন। 2 নম্বরে আছে মার্জিন মানি সাবসিডি অন ব্যাংক লোন রেঞ্জ ফ্রম 15% টু 35% আপনারা সাবসিডি পাবেন। এরপরে আছে রেইজ 50 লাখ ইন ম্যানুফ্যাকচারিং অ্যান্ড 20 লাখ ইন দি সার্ভিস সেক্টর। 3 নম্বরে আছে বেনিফিশিয়ারিজ বিলঙ্গিং টু স্পেশাল ক্যাটাগরিজ সাচ এস SC ST ওমেন PH মাইনরিটিস সার্ভিসম্যান NER। দি মার্জিন মানি সাবসিডি ইজ 35% রুরাল এরিয়াস অ্যান্ড 25% ইন আরবান এরিয়াস। আরবানরা লাভ করতে পারবেন 25%, রুরাল যারা আছেন আপনারা লাভ করতে পারবেন 35%। আপনারা এইগুলা ভালো করে বেনিফিট ভালো করে পড়ে নেবেন। এরপরে আপনারা অ্যাপ্লাই করবেন। এরপরে আপনারা এলিজিবল আছেন কিনা আপনারা পড়ে নেবেন। 1 নম্বরে আছে এনি ইন্ডিভিজুয়াল অ্যাবাভ 18 ইয়ার্স অফ এজ ইজ এলিজিবল। আপনাদের 18 ইয়ার্স হতে হবে। আপনারা যদি আবেদন করতে চান তাইলে আপনাদের 18 ইয়ার্স হতে হবে। এরপরে আপনারা অ্যাপ্লাই করবেন। 2 নম্বরে দেয়ার উইল বি নো ইনকাম সেলিং ফর অ্যাসিস্ট্যান্স ফর সেটিং আপ প্রজেক্ট আন্ডার পিএমইজিপি। 3 নম্বরে আছে নো এডুকেশনাল কোয়ালিফিকেশন ইজ রিকোয়ার্ড ফর প্রজেক্ট কস্ট আপ টু 10 লাখ ফর ম্যানুফ্যাকচারিং অ্যান্ড আপ টু 5 লাখ ফর সার্ভিস সেক্টর। আপনারা যারা সার্ভিস সেক্টরের জন্য অ্যাপ্লাই করবেন আপনারা 10 লাখ থেকে 5 লাখ পর্যন্ত পাবেন। এরপরে 4 নম্বরে দেখতে পাবেন প্রজেক্ট কস্টিং অ্যাবাভ রেইজ 10 লাখ ইন দি ম্যানুফ্যাকচারিং সেক্টর অ্যান্ড অ্যাবাভ 5 লাখ ইন দি বিজনেস সার্ভিস সেক্টর। আপনারা বিজনেস বা ম্যানুফ্যাকচারের জন্য আপনারা 10 লাখ থেকে 5 লাখ পর্যন্ত আপনারা লোন নিতে পারবেন, সরকারি লোন। এরপরে আছে অ্যাডিশনাল ইনফরমেশন, আপনারা অ্যাডিশনাল ইনফরমেশনে দেখতে পাবেন 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে। এইগুলা ভালো করে জেনে নেবেন, বুঝে নেবেন, ভালো করে পড়ে নেবেন। এরপরে আপনারা নিচে দেখতে পাবেন চেক এলিজিবিলিটি নামের একটি অপশন, এই অপশনে ক্লিক করবেন। চেক এলিজিবিলিটি অপশনে ক্লিক করার পরে দেখতে পাবেন এরকম একটি পেজ, আপনাদের সামনে এরকম একটি পেজ শো করবে। আপনারা প্রথমে দেখতে পাবেন বিজনেস অ্যাক্টিভিটি লোন স্কিম, এরপরে দেখতে পাবেন লেটস চেক এলিজিবিলিটি, এরপরে দেখতে পাবেন সিলেক্ট এ সুইটেবল অপশন উইচ হেল্প আস টু গাইড বেটার স্কিম ফর ইউ। এরপরে আছে লোন ফর হ্যান্ডলুম ওয়েবার, এরপরে আছে লোন ফর ম্যানুয়াল
এরপরে আছে লোন ফর স্ট্রিট ভেন্ডর্স। এরপরে আছে আদার্স বিজনেস লোন। আপনারা যারা বিজনেসের জন্য লোন নিতে চাইছেন আপনারা এই আদার্স বিজনেস লোন অপশনে সিলেক্ট করবেন। আদার বিজনেস লোন সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে দেখতে পাবেন সিলেক্ট টাইপ অফ বিজনেস অ্যাক্টিভিটি ইউ আর ডুইং প্রপোজ টু ডু। আপনারা যদি নতুন হয়ে থাকেন, বিজনেস নতুন চালু করতেছেন, তাইলে আপনারা নতুন নিউ অপশনে সিলেক্ট করবেন। আর যদি আগের থেকে বিজনেস থাকে তাইলে আপনারা এক্সিস্টিং অপশনে সিলেক্ট করবেন। এরপরে দেখতে পাবেন হ্যাভ ইউ পাস্ট ক্লাস 8। আপনারা যদি 8 পাস হয়ে থাকেন তাইলে ইয়েসে, আর না হয় নতে সিলেক্ট করবেন। এরপরে আছে হ্যাভ ইউ আন্ডারগন ইডিপি ট্রেনিং। আপনারা যদি ইডিপি ট্রেনিং কখনো দিয়ে থাকেন তাইলে ইয়েসে, আর না হয় নতে সিলেক্ট করবেন। এরপরে দেখতে পাবেন সিলেক্ট নেচার অফ ইয়োর বিজনেস। আপনাদের বিজনেস ম্যানুফ্যাকচারিং নাকি বিজনেস সার্ভিস নাকি ট্রেডিং, আপনাদের যেরকম আছে ওরকম আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে দেখতে পাবেন সিলেক্ট ইয়োর জেন্ডার। আপনারা মেল নাকি ফিমেল এটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে দেখতে পাবেন সিলেক্ট ইয়োর সোশিয়াল ক্যাটাগরি। জেনারেল আছে, ওবিসি আছে, এসসি এসটি আছে, মাইনরিটি আছে। আপনারা আপনাদের যেটা হয় এটাই সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে দেখতে পাবেন আর ইউ এক্স সার্ভিসম্যান অর ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড। আপনাদের যদি সার্ভিসম্যান এক্স সার্ভিসম্যান থাকে তাইলে ইয়েসে, আর না হয় নতে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে দেখতে পাবেন ওয়েদার লোকেট ইন নর্থ ইস্ট রিজন, স্টেট উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, আনন্দমান নিকোবর আইল্যান্ড, লক্ষদ্বীপ আইল্যান্ড, হিলি এরিয়াস, ট্রাইবেল এরিয়াস, বর্ডার এরিয়াস। আপনাদের যদি এরকম কোনো এরিয়া থাকে, যদি আপনারা এই জায়গা থাকে তাইলে আপনারা ইয়েসে, আর না হয় নতে সিলেক্ট করবেন। এরপরে দেখতে পাবেন সিলেক্ট ইয়োর লোকেশন। আপনারা যদি গ্রামের হন তাইলে রুরালে, আর যদি শহরের হন তাইলে আপনারা আরবানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে দেখতে পাবেন সিলেক্ট টাইপ অ্যাপ্লিক্যান্ট বেনিফিশিয়ারি। আপনারা বেনিফিশিয়ারি সিলেক্ট করে নেবেন। ইন্ডিভিজুয়াল আছে, নন ইন্ডিভিজুয়াল আছে, আপনারা ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে দেখতে পাবেন এন্টার এস্টিমেট প্রজেক্ট কস্ট। আপনাদের টোটাল কত টাকা বাজেট লাগবে আপনারা বসিয়ে দেবেন। আপনাদের প্রজেক্ট বসানোর পরে দেখতে পাবেন এন্টার দি অ্যামাউন্ট ইউ প্ল্যান টু ইনভেস্ট ফ্রম ইয়োর অন সোর্স। আপনাদের হাতে কত টাকা আছে আপনারা এটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে দেখতে পাবেন রিকুয়ার্ড লোন। আপনারা এই রিকুয়ার্ড লোন 10 লাখ টাকা পর্যন্ত নিতে পারবেন। আপনারা যদি চান তাইলে আপনারা নিতে পারবেন। এরপরে আপনারা ক্যালকুলেট এলিজিবিলিটি এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে পেয়ে যাবেন আপনারা কত টাকা সাবসিডি পাবেন। আপনারা 10 লাখ টাকার মধ্যে আপনারা 3,85,000 টাকা পাবেন সাবসিডি। এরপরে আপনারা আপনাদের ব্যাংকে যেতে হবে। ব্যাংকে গিয়ে আপনারা PMEGP লোন আপনারা অ্যাপ্লাই করে নেবেন। এরপরে আপনারা এই 10 লাখ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন। আপনারা 3 লাখ টাকা চাইলেও পারবেন, 10 লাখ টাকাও চাইলে পারবেন, 5 লাখ টাকাও চাইলে পারবেন। আপনারা ব্যাংকে গিয়ে যে কোনো ব্যাংকে গিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আপনারা যদি 10 লাখ টাকা নেন তাইলে আপনারা 3,85,000 টাকা সাবসিডি পাবেন, বাকিগুলো আপনারা দিতে হবে। এরপরে আপনারা ব্যাংকে সব কিছু আপনারা জেনে নেবেন। এরপরে আপনারা ব্যাংকে যে কোনো ব্যাংকে গিয়েই আপনারা জানতে পারবেন, অ্যাপ্লাই করতে পারবেন। আপনারা অনলাইনের মাধ্যমে করতে পারবেন না। অনলাইনের মাধ্যমে শুধু দেখতে পাবেন ক্যালকুলেট আপনারা দেখতে পাবেন। আর আপনারা আপনাদের ব্যাংকে যেতে হবে। আপনাদের এরিয়াতে যে ব্যাংক আছে এই ব্যাংকে গিয়ে আপনারা জেনে নেবেন, বুঝে নেবেন। এরপরে আপনারা অ্যাপ্লাই করবেন। এরপরেও যদি কোনো সমস্যা হয় কমেন্ট করতে পারেন। আশা করছি বুঝতে পেরেছেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করবেন। ধন্যবাদ।